মাত্র 6 নটিক্যাল মাইলের চট্টগ্রাম বন্দরের এখন নিজস্ব সীমা 64 নটিক্যাল মাইল পেরিয়ে গেছে। বন্দরের আলফা, ব্রেভো এবং চার্লি অ্যাঙ্কারেজের সঙ্গে যুক্ত হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি আধুনিক বন্দর হিসেবে গড়ে উঠতে যাওয়া বে টার্মিনাল। খনকের সাথে সাথে আরও নতুন সেই ধরনের টেলিং স্টেশন হপার ড্রেজার কেনার, যেটা হয়তো মাতারবাড়িতে কাজ করবে, যেখানে আমাদের ডিজাইন ডেপ 16 মিটার, বে টার্মিনালে হয়তো 11.5 থেকে 12 মিটার মতো ডিজাইন ডেপ থাকবে। অন্তত 9.5 কোটি টাকা খরচ করে কয়েক বছর আগে 14.5 মিটার মাটি খনন করে তৈরি করা হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জাহাজ চলাচলের এই চ্যানেল। টার্মিনালের স্থাপনা তৈরি না হলেও 3টি অতি গুরুত্বপূর্ণ নৌ চ্যানেলের নাব্য রক্ষায় প্রয়োজন পলি জমা ঠেকানো। আমাদের যেহেতু এখন চ্যানেলের গভীরতা অনেক বেশি হচ্ছে মাতারবাড়িতে এবং বে টার্মিনালে, সেই হিসেবে আমাদের অধিক সক্ষমতা সম্পন্ন ড্রেজার প্রকিউর করা দরকার। সেই প্রক্রিয়াতে আমরা আগাচ্ছি। স্বাধীনতার পর বন্দরের কাজের পরিধি এবং সক্ষমতা বাড়লেও নাব্য রক্ষায় কেনা হয়নি কোনো আধুনিক ড্রেজার মেশিন। নষ্ট হয়ে যাওয়া খনক মেরামত করে চলছে প্রাথমিক খননের কাজ। চট্টগ্রাম বন্দরের একমাত্র ড্রেজার এই খনক 12 মিটার গভীরে গিয়ে খনন করতে পারে এই খনক। তবে চট্টগ্রামের বন্দরের নাব্য রক্ষায় কর্ণফুলী নদীতে প্রয়োজন 14 মিটার গভীরতার, সেই সাথে মাতারবাড়িতে প্রয়োজন 16 মিটার এবং বে টার্মিনালের প্রয়োজন 18 মিটার গভীরতার ড্রেজার মেশিন, যা খনক দিয়ে সম্ভব নয়। তবে আর অপেক্ষা নয়, বন্দর, মাতারবাড়ি এবং বে টার্মিনালের জন্য কেনা হচ্ছে 2টি হপার ড্রেজার এবং একটি কাটিং সেকশন মেশিন। ঠিকাদারের ড্রেজারের পরিবর্তে নিজস্ব ড্রেজিং মেশিন বহরে যুক্ত হলে বছরে অন্তত 300 কোটি টাকা সাশ্রয়ের আশা বন্দর চেয়ারম্যানের। বিদেশি বা অন্য কোনো কোম্পানিতে করতে যাই, তাহলে দেখা যাবে 2-3 বছরে যে খরচ হবে সেই খরচ দিয়েই আমরা কিন্তু আসলে ড্রেজার কিনতে পারবো। এই জন্য আমরা কোনো কারোর উপর নির্ভর করতে চাই না, এটা আমরা সেলফ সাস্টেইন হতে চাই। 14 থেকে 18 মিটার গভীরতায় গিয়ে হপার ড্রেজার পলি অপসারণ করলো। পলিথিন সহ অন্যান্য আবর্জনার জমাট বেঁধে যাওয়া মাটি কাটতে প্রয়োজন কাটিং সেকশন মেশিন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।